উর্মি, আপনি জানেন যে যে কোটা সংস্কারের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে একটা অস্থির পরিস্থিতি হয়েছিল, সেইখানে যে জনমনে একটি অস্বস্তি বিরাজ করেছিল, সেই অস্বস্তি বিরাজ থেকে কিন্তু দেশ কিন্তু একটি স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে। স্বস্তির দিকে এগিয়ে গেলেও কিন্তু এখন মানুষ বাজারে এসে যা দেখতেছে, বাজার পরিস্থিতি কিন্তু অস্থির রয়েছে। সেই অস্বস্তি কাটিয়ে উঠতে না উঠতেই যে বাজারে যে পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজের ঝাঁজ কিন্তু বেড়েই চলেছে। আজকের বাজারে, সাভারের বাজারে যে পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজ কিন্তু 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু মরিচের যে ঝাল রয়েছে, সেই মরিচের ঝালও কিন্তু বেড়েই চলেছে। আজকের বাজারে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি ধরে। এবং অন্য সবজির কথা যদি বলি, তাহলে বাজারে সর্বনিম্ন দামে যে সবজিটা বিক্রি হচ্ছে সেটি কিন্তু পটল এবং পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে। অন্য যে তরকারি রয়েছে সেগুলো কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং সব দ্রব্যের দামে কিন্তু সাভারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে টমেটো এবং গাজর, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু আজকে 160 থেকে 80 টাকা, এবং গাজর বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে। আপনি যদি বলেন তাহলে বলবো মূলা, যে মূলাটা মানুষ সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করে না, সেই মূলাটাও কিন্তু আজকে 50 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং মাংসের কথা যদি বলি, তাহলে আজকে কিন্তু মুরগির মাংস বিক্রি হচ্ছে, মুরগির মাংসের দাম একটু কম রয়েছে, আজকে স্থিতি রয়েছে। ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সোনালী 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ঢেঁড়সও বিক্রি হচ্ছে 170 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু সাভারের যে কাঁচা বাজারগুলো রয়েছে, সমস্ত বাজারের কিন্তু একটা অস্থির পরিস্থিতি রয়েছে। যদিও স্বস্তির নিঃশ্বাস আমরা অন্যদিকে পেলেও বাজারে কিন্তু কোনো স্বস্তির নিঃশ্বাস পড়তেছে না। আমরা একজন ব্যবসায়ীর সাথে যদি কথা বলি, যে ভাই এই যে পেঁয়াজের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, এর কারণ হিসাবে কি বলবেন আপনারা? এখন তো সারা দেশে একটি স্বস্তির নিঃশ্বাস এসেছে, যে পেঁয়াজের ঝাঁজটা কেন বেড়ে চলেছে? আমরা কিনে আনি বেশি, তাই আমাদের একটু বেশি বিক্রি করতে হয়। আপনারা কোথা থেকে কেনেন এবং কেন বেশি, আপনারা কি জানতে চেয়েছেন যে আড়তদারকে? আমরা আড়ত থেকে আনি, আড়তদাররা কেমনে কিনে সেটা তো আমরা জানি না। খুচরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, সেটা কিন্তু বলছেন যে তারা বাড়তি দাম কিনতেছেন, তাই তারা বাড়তি দামে বিক্রি করছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আজকে যে সপ্তাহের যে সহিংসতা ছিল, সেই সহিংসতার মধ্য থেকে কিন্তু আজকে কিন্তু এই কয়েকদিন কিন্তু সাধারণ মানুষ যারা ছিল, তারা কিন্তু তেমন একটা কেনাকাটা করতে না পারলেও আজকে কিন্তু আমরা বাজারে এসে দেখেছি যথেষ্ট কিন্তু ক্রেতার উপস্থিতি রয়েছে। এবং কিন্তু তাদের ভিতরে একটি বলছেন যে সংস্কারবাদী যারা রয়েছে, তারা অনেকেই আহ্বান করছেন যে সাভারের বাজারগুলোতেও যদি তারা এসে মনিটরিং করেন, তাহলে হয়তো দ্রব্যমূল্যের দাম কমতে পারে, এমনটি কিন্তু তারা আশাবাদী। তো এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজার থেকে আজকের মতো সর্বশেষ। লিটন, ধন্যবাদ আপনাকে।